নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আরও একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে অত্যন্ত ভালো মানের বেতনে এবং গুরুত্বপূর্ণ পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো, আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করছি, যেখানে পশ্চিমবঙ্গে ক্লার্কের পোস্টে এবং শিক্ষক পোস্টে নতুন নিয়োগ শুরু হলো। যেখানে দেখো এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে নিয়োগ করা হচ্ছে, প্রাইমারি টিচার পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার পোস্টে নিয়োগ করা হচ্ছে। এবং শুরুতেই তোমরা বেতন পেয়ে যাবে 28,000 প্লাস এবং পশ্চিমবঙ্গে তোমরা পোস্টিং পাবে এবং প্রত্যেকটি জেলা থেকেই তোমরা বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং আজকে এই ভিডিওতে তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, সিলেকশন প্রসেস কী রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে, প্রত্যেকটি তথ্য সম্পর্কে ডিটেলে আলোচনা করব। তো তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখতে থাকো। যারা ভিডিওটি দেখছো অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে, যাতে প্রত্যেকেই এই গুরুত্বপূর্ণ আপডেটটি পেতে পারে। এবং তার পাশাপাশি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য। তো দেখো, আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, যেখানে তোমাদের জানিয়ে রাখি আর্মি পাবলিক স্কুলের তরফ থেকে নতুন নিয়োগ শুরু হলো এবং এটি হচ্ছে বাগরাকোটে এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকেই তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এগুলি প্রত্যেকটি হচ্ছে মূল্যবান পোস্ট এবং তার সাথে তোমরা বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অ্যাপ্লিকেশন করতে পারবে বিভিন্ন পোস্টের জন্য। এখানে টিচিং পোস্ট এবং নন টিচিং পোস্টে নতুন নিয়োগ শুরু হয়েছে। যেখানে দেখো টিচিং পোস্টের ক্ষেত্রে টিজিটি কম্পিউটার রয়েছে এবং এই পোস্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বিসিএ অথবা বিএসসি কম্পিউটার সায়েন্সে অথবা অথবা বিটেক যদি থাকে সিএস অথবা আইটিতে অর্থাৎ কম্পিউটার সায়েন্সে অথবা ইনফরমেশন টেকনোলজিতে, অথবা যদি তোমার এমসিএ থাকে, এমএসসি থাকে সিএসএ, অথবা ডিওইএসিসি এ লেভেলে যদি থাকে এবং বিএড নলেজ থাকে ইন এআই অ্যান্ড রোবোটিক্সে, তবু কিন্তু তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। অর্থাৎ এই সমস্ত শিক্ষাগত যোগ্যতার যে কোনো একটি থাকলেই তোমরা এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। পরবর্তী দেখো, প্রি প্রাইমারি বা প্রাইমারি টিচার পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং এই পোস্টের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন অথবা দেখো এখানে উচ্চ মাধ্যমিক পাস যে কোনো একটি কিন্তু বলা রয়েছে। যেখানে সিবিএসসি অথবা আইসিএসসি অথবা এনআইওএস এই সমস্ত বোর্ড থেকে কিন্তু হতে হবে এবং 50% নম্বর কিন্তু অবশ্যই থাকতে হবে। ডিপ্লোমা ইন নার্সারি টিচার এডুকেশন অথবা প্রি স্কুল এডুকেশন আর্লি চাইল্ডহুড এডুকেশন, যেটাকে বলা হয় ডিইসিএড। তো এটা যদি তোমাদের 2 বছরের ডিউরেশনের করা থাকে অথবা যদি তুমি বিএড নার্সারি করে থাকো, তবু কিন্তু তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, কিন্তু অবশ্যই তোমাদের কম্পিউটার নলেজ থাকতে হবে। তো এই হচ্ছে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা প্রি প্রাইমারি এবং প্রাইমারি টিচার পোস্টের জন্য। আর এলডিসি পোস্টের ক্ষেত্রে দেখো ম্যাক্সিমাম ক্যান্ডিডেট তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তার কারণ হচ্ছে দেখো এখানে শিক্ষাগত যোগ্যতা কিন্তু 2 ধরনের চেয়েছে। এখানে ফ্রেশার্স এবং যারা এখানে এমপ্লয়ি রয়েছে এক্স সার্ভিসম্যান, তারাও কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে শিক্ষাগত যোগ্যতার মধ্যে দেখো প্রথমেই বলা হচ্ছে গ্র্যাজুয়েট, অর্থাৎ যদি তুমি গ্র্যাজুয়েশন করে থাকো যে কোনো শাখা থেকে, তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অথবা যদি এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট হয়ে থাকে, তাহলে কিন্তু 10 বছরের কাজ করার কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে, যে কোনো একটি শিক্ষাগত যোগ্যতা। যদি তুমি ফ্রেশার্স ক্যান্ডিডেট হয়ে থাকো অর্থাৎ স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে গ্র্যাজুয়েশন শিক্ষাগত যোগ্যতা। যদি তুমি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো, তো সেক্ষেত্রে 10 বছরে কিন্তু ক্লার্ক হিসাবে অভিজ্ঞতা থাকতে হবে। এবং এখানে দেখো কম্পিউটার নলেজ কিন্তু থাকতে হবে এমএস অফিসে এবং বেসিক নলেজ অফ অ্যাকাউন্টিং, এই সমস্ত নলেজগুলি অবশ্যই কিন্তু তোমাদের থাকতে হবে এলডিসি পোস্টের জন্য। এটি অত্যন্ত একটি মূল্যবান পোস্ট রয়েছে, যাদের গ্র্যাজুয়েশন রয়েছে এবং বেসিক কম্পিউটার নলেজ রয়েছে এমএস অফিসে এবং বেসিক নলেজ যদি থাকে অ্যাকাউন্টিংয়ে, তাহলে অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করে দেবে। এখানে দেখো তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো অ্যাপ্লিকেশন করতে হলে তোমাদেরকে 11 জুলাই 2024 মধ্যেই কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করতে হবে। 11 জুলাই 2024 হচ্ছে এটা লাস্ট ডেট। এখানে অ্যাপ্লিকেশন যদি তোমরা করতে চাও, তাহলে একটি অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে
সেই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদেরকে কিন্তু খুব ভালোভাবে ফিল আপ করতে হবে, প্রত্যেকটি এডুকেশনাল ডকুমেন্টগুলো অ্যাটাচ করতে হবে এবং তারপরে দেখো এখানে কিন্তু ফি পেমেন্ট করতে হবে 250 টাকা। 250 টাকা কিন্তু ফি পেমেন্ট করতে হবে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে, যেখানে দেখো ইন ফেভার অফ আর্মি পাবলিক স্কুল বাগরাকোট এবং পেয়েবেল অ্যাট দেখতে পাচ্ছি এই যে লোকেশন রয়েছে, এই লোকেশন কিন্তু অবশ্যই তোমরা যখন ডিমান্ড ড্রাফট করবে তখন কিন্তু এগুলো ফিল আপ করতে হবে এবং ডিমান্ড ড্রাফটে 250 টাকা এখানে কিন্তু তোমাকে পেমেন্ট করতে হচ্ছে এবং অ্যাপ্লিকেশন ফর্ম, ডিমান্ড ড্রাফটের যে রিসিপ্ট রয়েছে, এডুকেশনাল ডকুমেন্টের যা কিছু যে এসেন্সিয়াল ডকুমেন্ট রয়েছে সেগুলো অ্যাটাচ করে তোমাদেরকে দেখো এদের যে লোকেশন রয়েছে সেই লোকেশনে কিন্তু পাঠাতে হবে। এই লোকেশনে তুমি সরাসরি সেখানে গিয়ে কিন্তু জমা দিয়ে আসতে পারো অথবা তুমি চাইলে ইমেলের মাধ্যমে কিন্তু জমা দিতে পারো। ঠিক আছে, দুটি কিন্তু প্রসেস রয়েছে অ্যাপ্লিকেশন করার। সরাসরি তুমি এদের যে স্কুল রয়েছে সেই স্কুলে জমা দিয়ে আসতে পারো অথবা তুমি চাইলে ইমেল কিন্তু করতে পারো, কিন্তু ইমেলের ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু গ্রহণযোগ্য হবে না কোনোভাবেই। তো সেক্ষেত্রে যখন তুমি সাবমিট করবে প্রত্যেকটি তথ্য কিন্তু সঠিকভাবে ফিল আপ করতে হবে এবং তার সাথে ডকুমেন্টগুলো কিন্তু খুব ভালোভাবে অ্যাটাচ করতে হবে। অ্যাপ্লিকেশন করার পরে তোমাদের প্রত্যেকের অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু ভেরিফাই করা হবে এবং ভেরিফাই করার পরে তোমাদেরকে কিন্তু শর্ট লিস্ট করা হবে এবং যারা শর্ট লিস্টেড হবে তাদেরকেই কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হবে। ঠিক আছে, তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য। আর তোমাদের ইন্টারভিউ কবে হবে সেই সংক্রান্ত যে ইনফরমেশন রয়েছে সেটা তোমরা এদের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। এটা হচ্ছে স্কুলের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইট তোমাদেরকে কিন্তু নিয়মিত চেক করতে হবে এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি আপডেট পাওয়ার জন্য। দেখো যারা সরাসরি তাদের অফিসে গিয়ে জমা দেবে তাদের ক্ষেত্রে দেখো এটা হচ্ছে লোকেশন আর্মি পাবলিক স্কুল বাগরাকোট এবং এটা হচ্ছে জলপাইগুড়ি জেলাতে অবস্থিত। তোমরা চাইলে সরাসরি সেখানে জমা দিতে পারো অথবা ইমেলের মাধ্যমে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করতে পারো। তো দেখো এটা হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট, এই ওয়েবসাইটে তোমাদেরকে প্রথমে আসতে হবে এবং এখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করতে পারবে এবং এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারবে। এটা হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট এবং যখন তোমরা এদের অফিসিয়াল ওয়েবসাইটে আসবে তখন দেখতে পাচ্ছ এখানে যা কিছু লেটেস্ট ইনফরমেশন রয়েছে সেগুলো তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে এবং এখান থেকে তোমরা নোটিফিকেশান ডাউনলোড করতে পারবে এবং অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু ডাউনলোড করতে পারবে। দেখো এলএসবি জুলাই 2024 এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান এবং তার সাথে এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে যখনই তোমরা ক্লিক করবে অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু ডাউনলোড করতে পারবে। এছাড়াও যদি তুমি নিচের দিকে যাও তাহলে দেখো নিচের দিকেও কিন্তু এই নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো পেয়ে যাবে। এই যে ডাউনলোড বলে যে সেকশনটি রয়েছে এই ডাউনলোড সেকশনেও তোমরা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান এখান থেকে ডাউনলোড করতে পারবে। তো সেক্ষেত্রে এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য পেয়ে যাবে এবং যারা ভাবছো যে অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে জানিয়ে রাখি এই ওয়েবসাইট কিন্তু তোমাদেরকে নিয়মিত চেক করতে হবে এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি আপডেট পাওয়ার জন্য, অর্থাৎ কবে থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে, কবে তোমাদের পরীক্ষা হবে, সেই সম্পর্কিত তথ্যগুলো তোমরা কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। আর তবু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তার পাশাপাশি প্রত্যেককে রিকোয়েস্ট করা হচ্ছে ভিডিওটি অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে যাতে প্রত্যেকেই এই গুরুত্বপূর্ণ আপডেটটি পেতে পারে এবং তার পাশাপাশি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য। এই চ্যানেল থেকে তোমরা প্রতিদিন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার, রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে। ধন্যবাদ।